বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি ইরান কি নীরবে এমন এক সীমা অতিক্রম করেছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সামরিক বিশ্লেষকদের সাম্প্রতিক মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ যদি এই দাবিগুলো সত্যি হয়, তাহলে শুধু একটি দেশের সামরিক সক্ষমতাই নয়, বদলে যেতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা। সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও এগিয়ে নিয়েছে। তাদের মতে গোপন ভূগর্ভস্থ স্থানগুলোতে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% বা অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে উন্নীত করার প্রযুক্তিগত সক্ষমতা এখন দেশটির হাতে রয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে এই শেষ ধাপে পৌঁছাতে তুলনামূলকভাবে খুব বেশি সময় লাগেনি। বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হয়নি এবং তেহরানও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন। বহু বছর ধরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিপক্ষে অবস্থান নিলেও বিশ্লেষকদের মতে দেশটির ক্ষমতা কেন্দ্রের একটি প্রভাবশালী অংশ এখন ভিন্ন নিরাপত্তা কৌশলের পক্ষে যুক্তি দিচ্ছে। তাদের ধারণা, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া ভবিষ্যতে সামরিক চাপ মোকাবেলা করা কঠিন হতে পারে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেশটির ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে মধ্যপ্রাচ্যের অন্যতম অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যদি এসব ক্ষেপণাস্ত্রে কখনো পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশল ও পশ্চিমা নিরাপত্তা নীতিতেও। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো ইরান এখনো নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি। একইভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর পক্ষ থেকেও দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো চূড়ান্ত নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো বিভিন্ন গোয়েন্দা মূল্যায়ন, সামরিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ। তবে এইটুকু নিশ্চিত করে বলা যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে প্রতিটি নতুন দাবি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরো স্পর্শকাতর করে তুলেছে। আর তাই এখন বিশ্বজুড়ে নজর একটাই, এটি কি কেবল জল্পনা নাকি সত্যি বিশ্বের কৌশলগত মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।